শুভেচ্ছা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। অনুজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ভগবানের আশীর্বাদ নিয়ে আর তোমাদের ভালোবাসায় আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে অঙ্কুশের স্কুলে টিফিনের জন্য চাউমিন বানিয়ে নিয়েছি। ওকে রেডি করে স্কুলের জন্য বেরিয়ে গেলাম। স্কুলে পৌঁছে গেছি। তো আজকে যেহেতু ওয়েডনেসডে, আজকে হাউস ড্রেস। তো এই যে বন্ধুদের সাথে বসে আছে, হাউস ড্রেস পরে গল্প করছে সবার সাথে। তো বন্ধুরা, অঙ্কুশকে স্কুলে দিয়ে চলে এলাম। কোন কাজকর্ম অনেক করে আছে, সেগুলো করতে হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক 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 ভালোবাসা। স্কুল থেকে বাড়ি আসার পরে আমি গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম। আজকে গাছে খুব বেশি ফুল ফোটেনি, তবুও অনেকগুলি ফুল হয়েছে। যেহেতু আমাদের অনেকগুলো গাছ আছে, সেগুলো থেকে সবকটা গাছ থেকে আজকে ফুল তুলেছি বলে অনেকগুলো ফুল হয়েছে তাই। আর আমাদের একটা নতুন গাছ থেকে ফুল হয়েছে, যেটা হচ্ছে এই যে দেখো, এই গাছটা আজকে প্রথম ফুল ফুটলো। তাই গুরুদেবকে দেবো এই ফুলটা আজকে। আর নীলকণ্ঠ ফুল দুটো রাস্তা থেকে নিয়ে এসেছি। তো আমি এদিকে ডালের জল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি ডালের মধ্যে। আজকে আমি আগে রান্নাটা করে নেব, পরে স্নান করে পুজোটা দেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, হলুদ দিয়ে দিয়েছি ডালে। এবার ডালে ফোড়ন করতে হবে। তো ডালে আমি লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তো ডালটা আমার ফুটে তো কড়ার মধ্যে অল্প তেল দিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। আমি আগে চিংড়ি মাছটাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। কড়াতে তেল দিয়ে মোচাটা করার জন্য আমি তেজপাতা, সাদা জিরে আর অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। হয়ে গেলে আমি
মোচার ঘন্ট করার জন্য আমি জিরে, আদা, লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। আর তার মধ্যে আমি নুন, হলুদ দিয়ে দেব, দিয়ে অল্প করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে সিদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। মোচাটা আমি সিদ্ধ করে জল গালার জন্য রেখে দিয়েছিলাম। অল্প নেড়ে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে আমি নেড়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিলাম। মোচাটা মোটামুটি হয়ে গেছে, আমি আবার একটু ঢেকে দিয়েছি আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার একটু আমি হাতা দিয়ে মোচাটা থেতো করে দেব, যাতে ভালো করে মিশে যায়। হয়ে গেছে মোচাটা, আমি ঢেকে দিয়েছিলাম। তুলে আমি এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। মোচা রান্না রেডি হয়ে গেছে, তো মোচাটা আমি নামিয়ে নিলাম। দেখো কেমন কালারটা এসছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন হলো। রান্না করে স্নান করে আমি পুজোটা দিয়ে দিলাম। ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও, তাহলে খুবই খুশি হব। থ্যাংক ইউ বন্ধুরা। আজকের ব্লগটা এই পর্যন্ত। আমি আবার কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। প্লিজ সঙ্গে থাকো আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও, যাতে আমি আরও এগোতে পারি। আমি কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। তো কাল দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, সবাই ভালো থেকো।